লাল কালার একটা খাম্বা নাকি 9 রকম প্রজাপতি পাওয়া যায় যে এটার ভিতরে। আমরা স্মৃতিসৌধের বাইরে খাড়া দিচ্ছি কিন্তু মানে ঢুকতে দিতেছে না। জাহাঙ্গীরনগর ভার্সিটি দেখছি, তারপরও ইনো হইলো বন্ধ, মন মেজাজটা খারাপ হয়ে থাকে। কিন্তু একটা আঙ্কেলের সাথে জানতে পারছি যে পিছন দিয়ে একটা গুপ্ত রাস্তা আছে। তো এই জায়গায় অনেকক্ষণ করলাম, ভালোই লাগলো। তো ঈদ মোবারক, নামাজের আগে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক। তো আজকে পবিত্র ঈদের দিন। তো আশেপাশের আবহাওয়াটা দেখেন কি সুন্দর, নিচে দেখেন কতটি কবুতর। তো আমাকে এলাকায় ঈদের নামাজ সকাল 8টা বাজে দেওয়া হয়েছে। আপনার ওই জায়গায় কয়টা বাজে দেওয়া হয়েছে কমেন্টে জানাই দিন। তো দেখতেই পাচ্ছেন সেমাই টেমাই আছে, এই যে লাস্টার সেমাই, এই যে এই সেমাই। তো এখন যাইতেছি বাইরে, আমার একটা বন্ধু আইতেছে, ওর লগে যায় সবাই ডাক দিমু। তো নিচে নেওয়া সররতম ওর লগে দেখা হয়েছে। দেখেন এদিকে নতুন কিনছিস না আগে? নতুন। আচ্ছা যা, ওর লগে পরে দেখা করতেছি। কোন মসজিদের নামাজ পড়বি? ওই যে বড় মাদ্রাসায় 7টা 30-এ, যদি ওনে যাস তাহলে যাই। আমিও কইতে পারতাছি না কোনটায় যাবো, বন্ধু আইতেছে ওর কাছে যাই না। পরে পরে কিরে, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখা হয়ে গেল গাইজ ওর লাগে, ওর কথাই কইছিলাম। ওই আর আমি এখন সবাই ডাক দিব। তো এখন আইছি আমাকে আরেকটা বন্ধুর বাসায়, জয় রেডি হইতাছে, আরেকটা বন্ধুরা ডাক দিয়ে থুয়েছি। তো আজকের দিনটা কেমন মনে হইতাছে? আলহামদুলিল্লাহ। ও এটাই তো করি নাই, মুসাফাই তো করি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, নামাজের আগে ঈদ মোবারক। তো বাসায় তো মিষ্টি মুখ করতে পারি নাই, ওরা কইলাম হয়তো হঠাৎ করে যে পায়ে পায়ে সেমাই লইছে। তো আমি একটু খাই লাগে একটু রাহি, মিষ্টি মুখ ঘরে করতে পারি নাই, বন্ধুর বাসায় করতেছি। দেখি এক বাইট লইয়া কেমন লাগে। বিসমিল্লাহ। মজা হয়েছে। আপনার লোক একটু পরে দেখা করতেছি, খায়ালি। আমরা যে জিনিসটা ডরে আছিলাম অবশেষে এই জিনিসটাই হইতাছে, এই যে বৃষ্টি পড়তেছে। আর আপনার কেমনে দেখাবো বৃষ্টি? এই ক্যামেরায় বৃষ্টির বাড়ি দেওয়া যায় না। এই যে আমার স্ক্রিনে পড়ছে, এই যে বন্ধুর স্ক্রিনে পড়ছে, এই যে। তো এই যে একটা প্রমাণ দেওয়া গেল। তো আজকে বৃষ্টি পড়তে পারে, আপনার ওই জায়গায় বৃষ্টি হইতাছে নাকি না আমার কমেন্টে জানায়, কমেন্টেই জানাবেন। ওই দেখেন দুইজন আইসি খারাতে খারাতে। তো আমরা আপাতত মাত্র এই কয়জন একত্রিত হয়েছি। তো আমরা এখন মসজিদের দিকে যাইতেছি, 2 তলায় যাবো সম্ভবত। তো দেখতে পারতেছেন এই যে আমরা এখন মসজিদের 2 তলায় যাইতেছি, তাড়াতাড়ি যা। দেখতে পারতেছেন আমাকে ছোট ভাই আয়া পড়ছে, এই যে লঙ্গি পয়রা, এই যে ভিতরে। আমরা এখন মসজিদের ভিতরে বয়ে পড়ছি। তো এই জায়গায় আর কথা কওয়া যাবো না, আইলে কথা কইতাছি না, ডাবিং দিতাছি, কিছু মনে করেন না। তো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন। अस्सलाम वालेकुम, अस्सलाम, ईद का है यारो ये बयान। আপনারা দেখতেছেন আমরা বাইরে বসছি, মানে নামাজ শেষ। তো বাইরে থেকে বাসায় বসছি, এই যে গরু গোস দিয়া খিচুড়ি পায়েস টায়েস আছে, কিন্তু বন্ধুরা সাথে তো মুখ মিষ্টি করে লেগে এখন খাবো, একটু পরে খাবো। তো খায়াটা একটু বাইরে যাইতে পারি, ওগুলোকে বাইরেছি একটু মানে কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। ওই আমার হঠাৎ করে নখ দিয়া কইলো এক জায়গায় যাই। তো আমার যেটা হিডি হইলাম বাইরে বিকালে, তাহলে কই ওর লগেই যাই। এখন তো ছবি তুলছে, আমিও ছবি তুলবো। তো আমরা এখন রিস্কায় উঠছি, আমাদের হেমেদপুর যাইতেছি। দেখতে পাচ্ছেন আমরা এখন বাসে বসছি, এখন আমরা যাইতেছি নবীনগর। তো যাওয়ার পরে আপনার লগে দেখা হইতাছি। আমরা স্মৃতিসৌধের বাইরে খাড়া দিচ্ছি কিন্তু মানে ঢুকতে দিতেছে না। তো এখন আর কি করার, ভিতরে তো ঢুকতে পারলাম না। তো বাইরে ঘুরু করে দেখতেছি আশেপাশে কি দেখা যায়। তো দেখতে পাচ্ছেন কত মানুষ বাইরে ঘোরাঘুরি করতেছে, হেরাও যাইতে পারে নাই। তাও কতজন গেছে, কেমনে গেছে তা জানি না। এই জায়গায় দেখেন আশেপাশে কত কিছু বিক্রি করতেছে, চশমা টশমা ফুল টুল লয়ে বইছে। ওই দেখেন ভিতরে স্মৃতিসৌধটা বাইরের থেকে দেওয়া যাইতেছে কিন্তু ঢুকা যাইতেছে না। এটা কোনো কথা? আপনাদের কাদের সাথে এরকম হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ। শরবত খাবি? বড় ভাই আছে না, এই যে বড় ভাই আমি অনেক দূর থেকে জার্নি করে আইতে আইতে মনে হলো একটু কিছু খাই। পরে দেখলাম খালি জায়গায় জায়গায় ফুচকা আর শরবতি। পরে ভাবলাম যে খিদা লাগছে যেহেতু, তাহলে ফুচকাই খাই, কারণ পানি তো বাইরে কোনো দোকান থেকে খাইতে পারুম। পরে পেট ভরে ফুচকা খেলাম। পেট ভরছে করলে ভুল হইব, খিদা খিদাই ছিল, কিন্তু মনটা তো মানান দেওয়া লাগবো যে পেটটা ভরছে।
তো এই জায়গায় তো স্মৃতিসৌধ বন্ধ, ফুচকা টুচকা খাইলাম, এখন যেতেছে জাহাঙ্গীরনগর ভার্সিটি, যাই দেখি ওখানে কি হয় না হয়। তো লন যাই জাহাঙ্গীরনগর ভার্সিটি যাইছি, তারপরও ইনো হইলো বন্ধ, মন মেজাজটাই খারাপ হয়ে গেছে। আমি গেলাম জীবনের প্রথম যাইতাছি এদিকে, তারপরে যদি এই কাহিনী হওয়া লাগে, এই যেটা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এই জায়গায় বলে আর একটা গেট আছে, তো সেদিকটা ঢোকার চেষ্টা করবো, এই ঢোকা যায় নাকি। আপনারা দোয়া করেন যদি ঢুকতে পারি। ও আপনারা তো পরে দেখবেন, ঢুকুম সে আগে, এতে লাভ কি তোর। তো পিছের দরজা খুঁজতে খুঁজতে হরানো গেছি গা। এই যে এখন তোর এই অবস্থা, পিছের দরজাটা মনে অনেক দূরে, আরো ওই যে সামনে দেন মানুষ জিরে যাইতেছে, হেরো পিছের দরজা খুঁজতে খুঁজতে যাইতেছে। আর আমার এসে কেমন যাইতেছে কমেন্ট একটু জানায়েন, তো জানাই দেন কমেন্টে। তো অনেক কষ্টের পরে পিছনের গেট, মানে পিছনের গেটটা ঢুকতে দিয়েছিল না, কিন্তু একটা আঙ্কেলের সাথে জানতে পারছি যে পিছন দিয়ে একটা গুপ্ত রাস্তা আছে। তো এই যে এটা হইলাম রাস্তা, ওই যে ওরা ভিতরে যে খাড়া দিছে, এই যে আমি প্রবেশ করলাম ভিতরে। আরে এই যে দেখেন, ওই তাহলে আমাকে কি কওয়া উচিত? আলহামদুলিল্লাহ কওয়া উচিত না? আলহামদুলিল্লাহ। কিরে নাকি গাড়ি প্রশিক্ষণ দেয় নাকি? তো এখন আমরা সামনের দিকে যাই, তো আপনাদের দেখাই আমরা কি কি করি। সবকিছু তো করতে পারবো না, আমার আবার শরম বেশি, সবকিছু দেখাইতে পারি না। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় বাচ্চাদের খেলার জন্য পিছলা ঘরই আছে। তো আমরা একটু সামনের দিকে আগে এগিয়ে যাই। তো আমরা ওই গেটে যখন গেছিলাম তখন আমাকে কইছিল এই জায়গায় বলে ঢুকা যাবো না, ঢুকেই তো গেছি। এই যে ভিতরে যে সিনারি দেন। তো আপনারা যারা যারা এই জায়গায় একবার হইলো আইছেন, আমার একটু কমেন্টে জানাই দেন। আমি কিন্তু জীবনের প্রথম আইলাম এই জায়গায়। অনেক ঝিঝি পোকা না কি পোকার যেন আওয়াজ পাইবেন অনেক। তো আমরা যখন ওই জায়গায় আসছিলাম, এখন সামনের দিকে যাইতেছি, মানে পিছনের দিকে, দেখি কি হয় না হয়। তো আমরা হাঁটতে হাঁটতে একটা গাছ পেয়ে গেছি। এখন আমরা চিন্তা ভাবনা করতেছি যে এই জায়গায় আমার একটা টিকটকের ভয়েস দেওয়া যাবো। আমি টিকটকে নিজের ভয়েসই দিই, কোনো লিপসিং টিপসিং করি না। তো এই জায়গায় এখন একটা ছবি তুললেই আর ভয়েস ভিডিও বানাই দিই। আর আপনারা কারা কারা এই জায়গায় ছবি টবি তুলছেন কমেন্টে জানাই দিন। তো আমরা এলাম এই যে এই জায়গায় এখন বেল ভরে অর্ডার দিছি। তো এরা সব ময় মশলা রেডি করতেছে। এই যে আমরা বয়ে দিছি, আর এই যে আমি এনে রয়েছি। তো খাওয়ার সময় আপনাকে দেখাইতেছি। আমরা 4 জন এই 2টা ভাগ করে খামো, তো খাওয়া আপনাকে দেখাই যাচ্ছি না। তো আমরা এই দোকানে খাওয়া দাওয়া করলাম, এখন আবার একটু ঘুরতে বাইরে অনেক বাইরে গেছে এই জায়গায় খাইতে। তো আমরা এখন আইসি হাঁটতে হাঁটতে, দেখেন লাল কালার একটা খাম্বা নাকি 3 নাম্বার ওই সামনে 2টা দেখছি। তো এই জায়গায় যা চিন্তা ভাবনা করতেছি ছবি টবি তুল, এই জায়গায় অনেকক্ষণ করলাম, ভালোই লাগলো, কিন্তু একটু পর ফেরা যেতে পারি, শরম করে ভিডিও বানানো নেই। এটা কে রাখবে? আমি বন্ধু মানুষ, আমি আগে নিলাম মাইন্ডে দেখেছি এটি খাইতে, এতক্ষণ বুঝিনি করতে লয়, দাঁতের মধ্যে ঠান্ডা লাগে। বেড়ারে অনেক টেকা নিয়ে দিয়ে চলে যাবার লাগছিল, বাট পারে হয় আবার কি আমাদের হাসির ময়দান করতেছে। টেকাটা দে, এটি যদি গেলে কোনো জায়গায় ছাড়ি। মালাই যা খাওয়া অনেক কষ্টদায়ক, শেষ করার করতেছি না। শেষ এটাও করি শেষ, তো এই যে শেষ করতে পারতাছি না, কি আর করার। দেখেন জিনিসটা কি, এখানে আয়া অবাক হয়ে গেলাম গা, দেখাই কেমন। ওরা ওই জায়গায় ছবি তুলতেছে, আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই দেখেন এই জায়গায় আসার পরে কাগজ জিনিসটা ছবি পড়ছে, একটু দেখেন। এই জায়গায় 3, 3, 6, 9 রকম প্রজাপতি পাওয়া যায় এই যে এটার ভিতরে, কিন্তু এটার মধ্যে তালা মারা। এটা ঢুকে কেমনে? আপনাকে জানা থাকলে একটু কোয়েন, তো আমি তো জানি না এটা ঢুকে কেমনে। চাইতেছি ড্যাঙ্গায় ঢুকবো, কিন্তু ড্যাঙ্গায় ঢুকলে আমার মাইরে দিতে পারে। এই তালা মারা, এর লেগে ঢুকতে পারতাছি না। ড্যাঙ্গায় চাইলেই যাওয়া যাবো, কিন্তু একটা ভয় আছে না, ও না করে ঢুকা। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক ঘরে নিয়ে গেছি গা। তো সবাই যে জায়গায় একটু বইছে, তো এই জায়গায় আমি পরিষ্কার করছি পাতা দিয়া, এটাও করে দিই। তো আমাকে পায়ের অবস্থা দেখেন, দেখ কি হয়েছে, মানে দেখেন কি হয়েছে, ওরটা দেখেন রগমগ বাইরে গেছে গা, ওরটা দেখেন উঠে গেছে, তুই উঠের বাইরে চামড়া কখন উঠে গেল। এই যে দেখি ভালো করে দেখি, দেখেন কি একটা অবস্থা। हमारा অতটা कुछ नहीं हुआ है, এত আড়া বাপের জন্ম না অনেক আছে। তো এই না একটা ভদ্র সুশীল একটা বিলাই পেয়ে গেছি, ভদ্র নাকি কইতারি না, কিন্তু ওর লগে মিলে গেছে গা। ওর কালা ড্রেস আর ওর কালা পশম আর আমার কালা চামড়া। তো আমরা এখন একটা দোকানের সামনে পেট ভরার মতো কিছু একটা খামো, কি খামো তা জানি না। তো দেখেন আর একটা জায়গায় এসে, এই জায়গায় স্ট্যাচু, তো এটার লাগে আর কি এই জায়গায় আহা।
দূর থেকে খেয়াল করলাম জিনিসটা। আরে আমরা 2বার ফুচকা খাইছি, আর একবার ফুচকা খাওয়ার চিন্তা ভাবনা আছে, এই কই জায়গায় খাই। তো বাসায় তো চলে যাবো, তো শেষবারের মতো একবার ঘুরান্দা দেখাই দিতেছি। তো দেখেন তখন দূর থেকে দেখাইছি না, মানে তখন কাছ থেকে দেখাইছি, এখন দূর থেকে দেখাই। তো আমরা এখন বাসায় যাবো, এই যে সব আমরা রেডি হইতেছি আশেপাশে। আমার মোবাইল যে কোনো সময় বন্ধ হয়ে যাবো, আর ভিডিওটা করতে পারবো না, ডাইরেক্ট বাসায় মনে দেওয়া হইবে ইনশাআল্লাহ। ভিডিওটা আমার জানার মতো অনেকদিন পরে পাইছেন, এখন কিছু করার নাই, একটা সমস্যার কারণে আর ভিডিও করতে পারি নাই, মানে ফ্যামিলির একটা বিষয়ে। যাই হোক, তো কিরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানাই দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। নিয়ে আসতেছি পরবর্তী কোনো ভ্লগ। আল্লাহ হাফেজ।